মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরপরে কেউ যদি কখনো আমাকে ঠকাতে চেষ্টা করেছো তাহলে কিন্তু মরেছো। ভুলে যেও না আমার কাছে কিন্তু এখন জব্বর অস্ত্র আছে। একটা কথা সবাই মনে রেখো, আজ কিন্তু এই ঠাকুরের বালাজোড়া ফেরত পাচ্ছি দুজনের জন্য। এক বড় বৌমা যে প্রথমেই আজ করেছিল বালাজোড়া বাড়িতেই আছে, আর দুই দুর্গামণি। হ্যাঁ বড় বৌমা, যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বালাজোড়া পেলে তুমি কিন্তু খুব সাবধানে অন্য গয়নার সাথে বালাজোড়া তুলে রাখবে। আর কেউ যেন জানতে না পারে কোন জায়গায় তুমি গয়না রাখছো। এই গয়নার দায়িত্ব এখন থেকে শুধু তোমার। এ বাড়িতে তো চোরের অন্ত নেই। শোনো, তুমি এক কাজ করো, তুমি জগবন্ধুর ঘরে যাও, গিয়ে ওর আলমারিতে যতগুলো জামা এবছর পুজোয় আমি ওকে দিয়েছি সব কটা ফেরত নিয়ে এসো। ভিকিরি কেটে গিয়ে দিয়ে দেবো। যে মায়ের গয়না নিয়ে মিথ্যে কথা বলে, চোরকে সাহায্য করে, মায়ের পুজোয় আনন্দ করার তার কোনো অধিকার নেই। অতগুলো পুজোর জামা একটাও পাবো না? নীল সিল্কের পাঞ্জাবিটা ও কি কথা? কেউ কাউকে জিনিস দিলে আবার ফেরত নেয় নাকি? আমি নেই হয়েছে। আর একটা কথা সবাই কান খুলে শুনে নাও, জগবন্ধুর হয়ে বা বাচ্চুর হয়ে যদি কেউ কিছু আমায় বলতে আসো তাহলে কিন্তু তারা মায়ের পুজোয় থাকতে পারবে না। আর বেশি ট্যাফও করলে তো বাপের বাড়িতে রেখে আসা হবে, কথাটা মনে থাকে যেন। এই ছোট বৌমা, তোমরা দুই বউ মিলে পুজো সামলাতে পারবে না? মা ছাড়া হ্যাঁ হতেই পারে। মানে মানে বলছি না হবার কি কারণ? বাবা যদি আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আমরা নিশ্চয়ই পারবো। কিন্তু বাবা, আমার না তার আগে আপনার কাছে একটা ছোট আর্জি আছে, শুনবেন? বলছি এই পুজো হয়ে যাবার পর আপনাকে না শুধু একটু দেখতে হবে যাতে আপনার এই দুই বৌমা আমরা যেন আস্ত থাকি বাবা, মানে আমাদের সেফটির দিকটা আর কি। বালা, তুমি তো সারাক্ষণ আমাকে অপদার্থ বলো। এই বালাজোড়া আমার কাছে ছিল, কি সুন্দর চকচক চকচক করছে, দেখতে পেয়েছো? এই দেখো বাবা, এটা। আর যদি এমন ভুল কোনোদিন করেছিস তাহলে তোর পিঠটাও আমি যত্ন করে চকচকে করে দেবো। আজ বন্ধ করে জুতো বেটা করেছি, এরপরে যদি এমন কিছু কুকর্ম করেছিস তুই, তাহলে কিন্তু আমি তোর ছেলেকে ডেকে এনে তার সামনে তোকে জুতো পেটা করব, এটা মনে রাখিস। ছেলের সামনে মুখ পোড়াতে ভাল লাগবে তো? বাবাকে জুতো পেটা করেছে দাদু? বড় বৌমা, মায়ের এই বালাজোড়া খুব সাবধানে তোমার কাছে রাখবে। একটা সাবধান বাণী সবাইকে শুনিয়ে রাখি। আজকে দেখলে তো সবাই কি ঘটলো? এই দুর্গামণি কিন্তু তুড়ি মেরে বাচ্চুকে কেমন ধরে ফেললো।
এরপরে কেউ যদি কখনো আমাকে ঠকাতে চেষ্টা করেছো তাহলে কিন্তু মরেছো। ভুলে যেও না, আমার কাছে কিন্তু এখন জব্বর অস্ত্র আছে। দুর্গামণি, সবার পেটের কথা ফাঁস করে দেব। যেমন বাচ্চুর মনের কথা জেনেছে, যেমন জগবন্ধুর মনের কথা জেনেছে, সবার মনের কথা কিন্তু জেনে যাবে এই দুর্গামণি। তাই না রে? আমার বিরুদ্ধে কেউ কিছু ভাবলে তাকে ধরিয়ে দিবি তো? মেয়েটা বাবাকে ধরিয়ে দিয়েছে, আবার দাদুর কোলে উঠে আদর খাচ্ছে। কি করে এই বাচ্চা আপত্তার হাত থেকে মুক্তি পাওয়া যায়? বরং না খাইয়ে মারি। মিনি অ্যাটম বোমটা আমাদের পর্দা ফাঁস করার আগেই ওকে গায়েব করতে হবে। ওর জন্য আমার পুরো জামা কাপড় হাতছাড়া হয়েছে, এর শোধ আমি তুলব। বাবার অস্ত্র, বাবার এই অস্ত্রকে গায়েব করবার আরেকটা অস্ত্র চাই, কিন্তু সেটা কি হতে পারে বের করতে হবে। কি হলো রে, বল থেকে নামবি? আচ্ছা দাদা। দুর্গামণির স্নান খাওয়া কিছু হয়নি, চল মা চল। হ্যাঁ সত্যি, যাও দুর্গামণি, চান খাওয়া করে একটু জিরিয়ে নাও। সন্ধ্যেবেলা তো আবার আমার সঙ্গে তোকে পার্টি মিটিংয়ে যেতে হবে। না না না, কোনো জোর আপত্তি আমি শুনবো না। কলকাতা থেকে মন্ত্রী আসবে মিটিং করতে। তুই শুধু তার মনে কি আছে এটা তো তোকে জানতেই হবে। এ কাকে মনোনয়ন দেবে, আমাকে না ওই হতচ্ছাড়া প্রভাত সাউকে? এইটুকু মেয়েকে এভাবে পলিটিক্সে ব্যবহার করবেন বাবা? তার জন্য এত আদর যত্ন? না না, এই ঠিক না। মেয়েটার জন্য ভয় করছে। কিভাবে দূরে রাখি মেয়েটাকে এসব থেকে? কিভাবে? এই যে দেখুন, ওরে দুর্গামণি, তুই কোথায় চলে গেলি রে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।